দেশের নিত্য প্রয়োজনীয় খাদ্য, ভোজ্য তেল ও ওষুধসহ বেশ কিছু পণ্য উৎপাদনে যে কাঁচামাল প্রয়োজন হয় তার ৮০-৯০% আমদানি করা হয়। সেই সঙ্গে পোশাক খাতসহ রপ্তানিমুখী যেসব উৎপাদন রয়েছে সেসব পণ্যের কাঁচামাল অনেক ক্ষেত্রে শতভাগ রপ্তানি করতে হয়। তাই বর্তমানে ডলার সংকট এবং দাম ১১৭ থেকে ১১৮ টাকা হওয়ায় লোকসানে পড়তে হচ্ছে ব্যবসায়ীদেরকে। এছাড়া সুদ হার বাজারে ছেড়ে দেয় তা কত বাড়তে পারে তা নিয়ে সংশয়ে রয়েছেন ব্যবসায়ীরা। সেই সঙ্গে ব্যাংক খাতের দুর্বল অবস্থা অনেকটা ভাবিয়ে তুলছেন তাদেরকে। এমন পরিস্থিতিতে ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে গভর্নরের সঙ্গে বৈঠকে বসেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। গভর্নরের সঙ্গে বৈঠকে সার্বিক অর্থনীতি, ব্যাংক খাত, সুদ হার ও রিজার্ভ এবং ডলার রেট নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিরা। সার্বিক পরিস্থিতি দিয়ে বাংলাদেশের অর্থনীতি এ সময় বারবার নীতি পরিবর্তনে ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি জানায় সংগঠনগুলো। সেক্ষেত্রে এখন থেকে স্থিতিশীল নীতি নেওয়ার কথা জানিয়েছেন গভর্নর। অবশ্যই এটা আমার ব্যবসার পলিসিতে আমার হ্যাম্পার হচ্ছে, এটা অবশ্যই হচ্ছে। এখন উনি বলছে যে না, এটা আর হবে না, আপনারা এইটার উপর ডিপেন্ড করে আপনার কাজ করতে পারেন। উনি আমাদেরকে এনশিওর করেছে যে এখন থেকে আর পলিসিটা স্টেবল থাকবে। এদিকে ডলার মূল্য এবং সুদহার আর না বাড়ানোর দাবি জানানো হয় ব্যবসায়ীদের পক্ষ থেকে। সেক্ষেত্রে ডলার মূল্য ১১৮ টাকা এবং সুদহার ১৪% হবে বলে আশ্বাস দিয়েছেন গভর্নর। আমরা বলেছি সেটা যেন ১১৭ টাকায় থাকে। উনি আমাদেরকে বলেছে ১১৭ টাকা +1 অথবা -1, এর বাইরে যাবে না। প্রত্যেক ব্যাংকে এলসি করার সময় একই রেটে করতে হবে। অপরদিকে আগামী ৩ মাসের মধ্যে ব্যাংকিং পরিস্থিতি এবং ডিসেম্বরের মধ্যে রিজার্ভ সংকট দূর হবে বলে গভর্নর আশ্বাস দিয়েছেন। ডলারের রেট ৬০ টাকা অতিরিক্ত আমাদের দেওয়া যেতে পারে, ইন জেনারেলি ৫ টাকা বেশি দেওয়া যেতে পারে, এরকম নানা রকমের আমরা প্রস্তাব সেখানে দিয়েছি। রিজার্ভ কমে গেছে, এটা আগামী ডিসেম্বরের মধ্যে ঠিক হয়ে যাবে বলে উনি আশ্বস্ত করেন। বর্তমানে ডলার সংকট ও দামের কারণে সঠিক সময়ে ঋণের কিস্তি দিতে পারছেন না ব্যবসায়ীরা। তাই ঋণ খেলাপি হওয়ার যে সময়সীমা তা বাড়ানোর দাবি তোলেন তারা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। Lily Elo Face Wash. Lily, always be beautiful.